দক্ষিণ সিকিমের বোরং খুব পুরনো পর্যটন কেন্দ্র। বহু বছর ধরে পর্যটকদের কাছে খুব প্রিয় একটা জায়গা, তাই একে অফবিট কোনোভাবেই বলা যায় না। কিন্তু এর সৌন্দর্য স্বাস্থ্য আজও অমলিন আছে। প্রচুর গাছপালার মধ্যে মাঝে মাঝে দেখা যায় কিছু ঘরবাড়ি, চাষবাস। অজস্র বিচিত্র পাখির কারণে বোরং বার্ডারদের কাছে অবশ্য দ্রষ্টব্য জায়গা। গ্রামের প্রাচীনতার সাক্ষ্য দেয় এই রাজার আমলের বাড়িগুলি। আর আকাশে দেখা যায় মাউন্ট নার্সিং সহ অনেক সুউচ্চ শৃঙ্গ। বোরংয়ের খুব কাছেই আছে রালং আর পোলক গ্রাম, যেখানে দেখা যায় একাধিক মনেস্ট্রি, ঝর্ণা, হটস্প্রিং আর প্রাকৃতিক সৌন্দর্য। বেশ কিছু ট্রেক রুটও আছে, যার মধ্যে মায়ানাম পিক উল্লেখযোগ্য। তাই বোরং ঘুরতে একটু সময় নিয়ে আসাই ভালো। আমি উঠেছি লোয়ার বোরংয়ের এই হোমস্টেতে। সাজানো বাগানের মাঝে মাঝে একটা করে কটেজ। বারান্দাওয়ালা ছিমছাম ঘর, প্রতিটিই ভিউ রুম। গিজার পাওয়ার ব্যাকআপ আছে। খাওয়া সহ মাথাপিছু খরচ ১৩০০ টাকা থেকে ১৬০০ টাকা পর্যন্ত। এটা লাইব্রেরি ঘর। এত বেশি কালেকশন আমি সিকিমের আর কোনো হোমস্টেতে দেখিনি। বাংলা ইংরেজি দু ধরনের বইই আছে। আর এই সুন্দর ঘরটা খাওয়ার ঘর। খাওয়ার সময় ছাড়াও আমি অন্য সময়েও এখানে বসে থাকতাম। লাইব্রেরিতে চেয়ার টেবিল থাকলেও অনেকে এখানে বসেই বই পড়েন। প্রীতমজি আমাকে ছাড়তে এসেছিলেন। লাঞ্চের আগে একটু সময় থাকায় আশেপাশে ঘুরতে চাইলেন। এটা সিলভার ফলস। হোমস্টে থেকে ১০ কিলোমিটার দূরে ফামথাং গ্রামের আগে আছে। এখন ফেব্রুয়ারির মাঝামাঝি, শীতকাল হওয়ায় স্বাভাবিকভাবেই জল খুব কম। তবে নির্জন জায়গা হওয়ায় বসে থাকতে ভালো লাগছিল। কাছেই আছে জোড়া হ্যাঙ্গিং ব্রিজ। দু রকমের সৌন্দর্যের দুটো ব্রিজ। অনেক নিচে দিয়ে নদী বয়ে গেছে। ওয়াশরুমের জন্য এই বাড়িতে এলাম। পরিচয় পর্ব একটু এগোতেই গল্প জমে গেল। ইনি অবসরপ্রাপ্ত শিক্ষক, এখন নানা রকম কাজে নিজেকে ব্যস্ত রেখেছেন। পাহাড়ের উপরে ফামথাং গ্রাম আছে, সেখান থেকে ভেড়ার লোম নিয়ে এসে কম্বল, জ্যাকেট, টুপি অথবা এইসব কাঁচামাল তৈরি করেন। ऐसा बनाने को प्रैक्टिस किया। शुरू में तो बिगड़ता ही है। कभी इसमें बस धागा बनाया, काम बिगाड़ दिया। कभी माँ वो हैंडलूम बना करके छोड़ के जाती थी, उसमें हम क्या क्या कर छेड़छाड़ करके काम बिगाड़ देते। ये सब करते करते मैं भी सीख गया सर। तो अभी मैं क्या करता हूँ कि लोगों तो इसमें काफ़ी इंटरेस्ट नहीं है, मैं मेटेरियल खरीद करके लोगों को इम्प्लीमेंट दे देता हूँ। कम से कम लोगों को भी इतना समझे, हाँ ये फलाना आदमी ऐसा कर रहा था, ये हम भी उसको जैसा करना चाहिए। হোমস্টে ফিরতে ফিরতে সূর্য ডুবে গেল। প্রচণ্ড খিদে নিয়ে খাওয়ার ঘরে এলাম। খাবারের স্বাদ আমার বেশ ভালো লাগলো। স্থানীয় পদও ছিল। অতিথিরা পছন্দ করলে একটি অন্তত স্থানীয় পদ থাকেই। সন্ধ্যের অবসর খুব সুন্দরভাবে কাটল। গিটার, বনফায়ার, বই, গাছপালা, গল্পগুজব আর রাতের পাহাড়।
मुझसे तुम जुदा नहीं। ঘুম ভাঙতেই জানলার সামনে এলাম। বোরং থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যায় না, কিন্তু তুষারে ঢাকা এইরকম একাধিক শৃঙ্গ দেখতে পাওয়া যায়, এবং একেবারে সামনে থেকে। এবারে খুব বেশি তুষারপাত এখনো হয়নি, না হলে পাহাড়গুলো সাদা হয়ে থাকে। অন্যান্য বছর মোটামুটি এইরকম দেখা যায়। ऑरेंज लगाया हूँ, बहुत सारा ऑरेंज लगाया हूँ। यहाँ पे 500 पीसेस ऐसे लगाया हूँ। आलू है, अभी आलू होने वाला है, मतलब 15-20 दिन के बाद में ये तो आलू हो जाएगा। और बहुत सारा खेती, अभी लहसुन का खेती है और धनिया लगा हुआ है, क्वास का है। সঞ্জুকজি আগে লামা ছিলেন। বুদ্ধিজমে মাস্টার্স করার পরে বিভিন্ন দেশে অধ্যাপনা করেছেন। মঠে থাকা, পড়াশোনা করা মানেই সারা জীবনের জন্য সন্ন্যাস নয়, যে কোনো সময় বাড়ি ফিরে আসা যায়। ওনার কাছে বুদ্ধিজম সম্বন্ধে অনেক কিছু জানলাম। পুরনো রালং মনেস্ট্রিতে এলাম। 1730 সালের, প্রায় 300 বছরের পুরনো। মনেস্ট্রির বাইরে আছে কয়েকটা ভুটিয়া হেরিটেজ বাড়ি। ভিতরে ঢোকা যায় না, খুব দুর্বলভাবে আছে। এর একটু দূরেই আছে নতুন রালং মনেস্ট্রি, অনেকটা বড়। ভিতরে হোস্টেল আছে, পড়াশোনা হয়। উপরের ওই জায়গাতে মেডিটেশন হয়। সমস্ত জায়গাতেই নির্জনতার সুবাস। এনজেপি থেকে রাবাংলা হয়েই বরং যাতায়াত করতে হয়। এই পথেই বুদ্ধ পার্ক আর এই মনেস্ট্রি দুটো পড়ে। এখানে 3 দিন পরে আমি আবার এসেছিলাম, লোসারের আগের দিন। বুদ্ধিস্ট নববর্ষের সূচনা হবে। এই প্রসাদ ভোগ সেই উপলক্ষেই। মনেস্ট্রির উপরে ওঠা যায়। একজন মঙ্কের অনুমতি নিয়ে আমি ভিতরে ঢুকলাম। কাল সকাল 6টায় পুজো শুরু হবে। এত বড় এই ঘর ঘিয়ের গন্ধে মম করছে। বোরঙে সারা বছর বেড়াতে আসা যায়। এখন রাস্তা ভালো হয়ে যাওয়ায় বর্ষাকালেও অসুবিধা হবে না। বর্ষাকালে জঙ্গল আর ঝর্ণার প্রকৃত রূপ অনুভব করা যায়, আর শীতকালে এলে বরফে ঢাকা পাহাড় দেখতে পাওয়া যায়। এরপর গ্রামে ফিরে এলাম। সিকিম উত্তরবঙ্গের বাড়িঘরগুলো আমাকে খুব টানে। সুন্দর সুন্দর বাড়িগুলোর মাঝে বোরঙে বেশ কিছু পুরনো বাড়িও আছে। পাশের এই বাড়িটা সঞ্জুকজির জ্যাঠামশাইয়ের সম্পত্তি। 100 বছরেরও বেশি পুরনো। বর্তমানে বসবাসের জন্য একেবারেই অনুপযুক্ত, তবে কারুকার্য অক্ষত আছে। তাড়াতাড়ি ঘুরলে বাকি সাইট সিইং পয়েন্টগুলোও হয়তো আজই ঘুরে নেওয়া যেত, কিন্তু আমি একটু সময় নিয়েই ঘুরছিলাম। লাঞ্চের পর বেরোলাম হট স্প্রিংয়ের উদ্দেশ্যে।
2 কিলোমিটারের মতো যাওয়ার পর এখানে এলাম। এরপর সিঁড়ি দিয়ে নামতে হবে। বেশ কিছু দোকান, ছোট ছোট বাড়িঘর ছাড়িয়ে নামতে থাকলাম। বোরং হট স্প্রিংয়ে স্নান করতে দেশ বিদেশ থেকে লোকজন আসেন। অনেকেই দাবি করেন তাদের ত্বক আর ব্যথার সমস্যা এখানে স্নান করে ঠিক হয়ে গেছে। নিরাময়ের জন্য অনেকে 1 সপ্তাহ ধরে টানা স্নান করেন। দিনের আলোও কমে আসছে। পাহাড়ের নিচে তাড়াতাড়ি সন্ধে নামে। প্রায় 8 ঘন্টা নামার পর পৌঁছালাম। এখানে শুধু হট স্প্রিং নয়, খরস্রোতা রঙ্গিত নদী, ছোট্ট একটা বাঁশের সাঁকো আর এই লোহার ঝুলন্ত সেতু আছে। নদী পেরোলে পশ্চিম সিকিম। নিচে হট স্প্রিংয়ের কাছে গিয়ে দেখলাম উৎসবের আবহ, যেন মেলা বসেছে। প্রচুর দোকান, রেস্তোরাঁ, হরেক রকম লোভনীয় খাবার পানীয় পাওয়া যাচ্ছে। দেশি বিদেশি অ্যালকোহল, ছাং এসবও আছে। মানুষ রসিয়ে রসিয়ে খেতে খেতে গল্প করছেন। পুরনো বন্ধু, অনেক দিনের দেখা না হওয়া আত্মীয়র সঙ্গে হঠাৎ দেখা হয়ে যাচ্ছে। তাদের বিস্ময়ের, আনন্দের আওয়াজ রঙ্গিত নদীর আওয়াজকেও ছাপিয়ে যাচ্ছে। নদীর ঠান্ডা জলে পা জমে যাওয়ার পর হট স্প্রিংয়ে এলাম। ছেলে মেয়েদের একই সঙ্গে স্নানের ব্যবস্থা। আমরা জলে কিছুক্ষণ পা ডুবিয়ে বসে থাকলাম। সমস্ত ক্লান্তি চলে গেল। যখন উপরে ওঠা শুরু করলাম তখন তারায় ভরা আকাশ আর ঘুটঘুটে অন্ধকার। মোবাইলের ফ্ল্যাশ লাইটে উঠতে থাকলাম। আরও অনেকে ওঠানামা করছেন। উঠতে প্রায় 1.5 ঘন্টা লাগলো। 1.5 ঘন্টা ধরে শুধুই সিঁড়ি দিয়ে ওঠা বেশ কষ্টকর। এই কষ্ট যারা করতে পারবেন না মনে করছেন, তারা পোলক হট স্প্রিংয়েও যেতে পারেন। ওখানে নামতে সময় লাগে 15 মিনিট আর উঠতে 8 ঘন্টার মতো। এর 3 দিন পরে আমাদের গ্রুপ ট্যুরে আমরা পোলক গ্রামের হট স্প্রিংয়ে যাই। এখানে স্থানীয়রা বেশি আসেন, ভিড় অপেক্ষাকৃত কম। এনজেপি থেকে হোমস্টের দূরত্ব 140 কিলোমিটার। সময় লাগে 5 ঘন্টার মতো। গাড়ি ভাড়া 4,000 থেকে 4,500 টাকা। শেয়ার গাড়িতে রাবাংলা পর্যন্ত আসা যায়। রাবাংলা থেকে বোরং পর্যন্ত রিজার্ভ গাড়ির ভাড়া 1,500 টাকা। পরের দিন আমরা স্কুটিতে ঘুরতে বেরোলাম। পশু হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্র, গ্রামের অভিজাতদের বাড়ি এইসব দেখতে দেখতে যাচ্ছিলাম। গাছপালায় এখন সবুজের প্রভাব একটু কম, কিন্তু এই সময় এখানে আরুচার ফুল দেখতে পাওয়া যায়। এরপর এলাম টাইটানিক ভিউ পয়েন্টে। ভয়ঙ্কর খাড়া খাদের ওপরে জাহাজের ডেকের মতো একটা প্রান্ত। খাদের অনেক নিচে দিয়ে নদী রাস্তা চলে গেছে, এতটাই নিচে যে ঠিকভাবে দেখাও যাচ্ছে না।
ভিউ পয়েন্ট থেকে বেরিয়ে এই দোকানে এলাম। আমি চা খাই না বললেই চলে, শুধু এই দোকানটা দেখে চা খেতে এলাম। কাঠের তৈরি, খুব সুন্দর অথচ সাধারণ। ভিতরে আরাম করে বসার ব্যবস্থা আছে। রাস্তায় যেতে যেতে একটা ধানের জমির সামনে দাঁড়ালাম। একটু যেন অন্যরকম দেখতে। শুনলাম গ্রামের কেউ কেউ মনে করেন এখানে আগে লেক ছিল। ঘুরতে ঘুরতে এলাম গ্রামের সমবায় অফিসে। এখানে একই সাথে ব্যাংক, দোকান, দুগ্ধ গ্রহণ কেন্দ্র সব আছে। দোকানে তো প্রয়োজনীয় সব ধরনের জিনিস পাওয়া যায়। ইনি গ্রামের খুবই শ্রদ্ধেয় মানুষ। অনেক গল্প অভিজ্ঞতা শোনালেন। এইভাবেই বিভিন্ন দিন গ্রামের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াচ্ছিলাম, কোনো পরিকল্পনা ছাড়াই। পাহাড়ের মুহূর্ত কখনো নষ্ট হয় না। শেষ দিন এলাম লোয়ার পোলক গ্রামের একটা জলপ্রপাত দেখতে। জঙ্গলের মাঝে এতদিন লুকোনো ছিল। সম্প্রতি সরকারের তরফ থেকে পর্যটনের কথা ভেবে এর প্রচার শুরু হয়েছে। আমি আসবো শুনে এখানকার এমপি আর গ্রাম পঞ্চায়েত যুদ্ধকালীন তৎপরতায় একটা চলনসই পথ বানিয়েছেন। সদ্য তৈরি হওয়া শুকনো মাটির ধাপ, পা দিতেই ঝুরঝুর করে ভেঙে পড়ছে। একবার পড়ে গেলে অনেক নিচে চলে যাব। খুব সাবধানে নামছিলাম, তবে সিঁড়ির কাজ শুরু হয়ে গেছে। রেলিং দেওয়া মজবুত পথ অল্প সময়ের মধ্যেই হয়ে যাবে জানালেন। মিনিট 5 মধ্যেই পৌঁছে গেলাম। ঘন জঙ্গল আর পাহাড়ের সংকীর্ণ খাঁজের মাঝে একটা সুউচ্চ জলপ্রপাত। শীতকালেই অনেক জল দেখলাম, অন্য সময় জলের পরিমাণ আরও বহুগুণ বেড়ে যায়। নিরেট পাথরের পাহাড় অন্যরকম সৌন্দর্য এনে দিয়েছে। এই জায়গায় কোনো সময় সূর্যের আলো আসে না। জলপ্রপাতের জল নিচে জমে একটা স্বচ্ছ জলাশয় তৈরি করেছে, তারপর নিচে নদীর আকারে বয়ে গেছে। উপরে উঠতে কোনো অসুবিধা হয়নি। বরং ঘুরতে এসে পর্যটকরা বাংলার বুদ্ধ পার্কও ঘুরে নেন। সূর্যাস্তের আগে থেকে সন্ধ্যা পর্যন্ত এই সময়টা আমার এখানে সবথেকে বেশি ভালো লাগে। তবে স্ট্যাচুর ভিতরটা সন্ধে 6টায় বন্ধ হয়ে যায়। সন্ধ্যের আলোকসজ্জা এখন আরও ভালো হয়েছে। উত্তরবঙ্গ, সিকিমের বহু প্রান্ত থেকে এই দৃশ্য দেখতে পাওয়া যায়।
বোরং থেকে আমি টেমি টি গার্ডেন চলে যাই। আমাদের গ্রুপ ট্যুর ওখান থেকে শুরু হয়।